তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট বই ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমতই ক্লাস 7 এর বাংলা বইয়ের একদম লাস্টের দিকে দেখো পেজ নাম্বার 150-এ তোমাদের সিলেবাস সংক্রান্ত ডিটেলস দেওয়া রয়েছে। 150 পেজ বের করো। এবার দেখো লেখা আছে দ্বিতীয় ইউনিট টেস্টে কোন কোন গল্প কবিতাগুলো রয়েছে। কারদোর কদ্দুর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন এবং চিরদিনের, এগুলো রয়েছে বাংলা গল্প কবিতা। আর মাকু থেকে থাকবে 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং পঞ্চম অর্থাৎ 5 নম্বর অধ্যায়। আর ভাষা চর্চা বা ব্যাকরণ থেকে থাকছে বাংলা বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা। এই ভিডিওতে কোন কোন গল্প কবিতার কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। আর মাকু সংক্রান্ত এবং ভাষা চর্চা সংক্রান্ত একটি ভিডিও রয়েছে সাজেশন ভিত্তিক, অবশ্যই দেখে নিও। 42 পেজ বের করো। দেখো শিবতোষ মুখোপাধ্যায় লেখা কারদোর কদ্দুর। আমরা এই গল্পেতে মেনলি বিভিন্ন জীবজন্তুর যে গতিবেগ রয়েছে, তারা কী বেগে ছুটছে তারই কিন্তু পরিমাণ আমরা এখানে জানবো। এবার পেজ নাম্বার 45 অর্থাৎ 45 পেজ বের করো। দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই পরীক্ষার জন্য। একের যে প্রশ্নটা রয়েছে, যেরকম ধরো একের 1 নম্বর, উপনিষদে উক্ত চড়ুইবেত্রী শব্দের অর্থ কী? এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গত বছর বিভিন্ন স্কুলে কিন্তু এসেছিল। আচ্ছা, এখন একের 1, 2, 3, 4, 5 সবগুলো কিন্তু এমসিকিউ, আর তোমাদের পরীক্ষাও কিন্তু 50 নম্বরে হবে। তাই প্রশ্ন সংখ্যা কিন্তু একটু বাড়ালাম আমি, তোমরা কিন্তু মন দিয়ে পড়বার একটা সুন্দর রেজাল্ট করার কিন্তু চেষ্টা করবে। এবার দেখো এগুলো সব শর্ট প্রশ্ন, সবগুলো স্টার করো। একের 1, 2, 3, 4, 5। এবার 2-এর ক্ষেত্রে দেখো 2-এর সবগুলোই ইম্পর্টেন্ট, কারণ 2-এর সবগুলোই কিন্তু শর্ট প্রশ্ন। বিশেষ করে 2-এর 3 নাম্বার এবং 5 নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবার 3-এর প্রশ্নগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে 3-এর 1 নাম্বার, 3-এর 2 নাম্বার, আর এদিকে দেখো 3-এর 8 এবং 3-এর 9 স্টার করো। স্টার কোডিংয়ে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। 3-এর এই যে প্রশ্নগুলো রয়েছে একদম 15 পর্যন্ত সবগুলো কভার করে যাবে, কারণ সবগুলো শর্ট প্রশ্ন কিন্তু, আর শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে অনেক বেশি। এরপরে দেখো 4-এর যে প্রশ্ন রয়েছে, এখানে টিকা হিসাবে শ্রীজ্ঞান, দীপঙ্কর এবং ভাস্কর ডাগামাটা স্টার করে, এগুলো ইম্পর্টেন্ট। আর 5-এর একটা প্রশ্ন দেখো, 5-এর 1 নাম্বার এবং 5-এর 8 নাম্বার এবং 5-এর 9 নাম্বার, এগুলো কিন্তু বড় প্রশ্ন, তাই ভালো করে প্রিপারেশন করে রাখবে। ওকে, 5-এর 1, 5-এর 8 এবং 5-এর 9। এরপরে চলে আসছি পরের প্রশ্ন। দেখো সুকুমার রায়ের লেখা নোট বই, খুব সুন্দর মজাদার একটি কবিতা। পেজ নাম্বার 48, 48 পেজ বের করবে। এখানকার প্রশ্ন নাম্বার 1-এর 1, 1-এর 2 স্টার করো। 2-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্ন স্টার কোডিং যাবে। এরপরে 6-এর 1, 2 এবং 3 এগুলো কিন্তু স্টার কোডিংয়ের মধ্যে পড়ছে। এরপরে চলে আসছি পরের পেজ 49 পেজের। এখানকার এই শর্ট প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখবে। দেখো 7-এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত। আর এদিকে 9-এর ব্যাকরণ হিসাবে 9-এর এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে। দেখো বিশেষ্যগুলিকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো। 9 নম্বর প্রশ্ন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মেঘচোর। মেঘচোরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজ নাম্বার 48, 48 পেজ বের করবে। এখানকার উপরের দিকে দেখো টিকা আকারে সাহারা মরুভূমিটা ইম্পর্টেন্ট রয়েছে, আর এগুলো জানার জন্য অবশ্যই পড়ে রাখবে। এরপরে এস্কিমো, ইগলু এবং মাউন্ট চিম্বারলিনি স্টার কোডিং। নেক্সট পেজ দেখো বের করো 59 অর্থাৎ 59 পেজের সন্ধি করো, 1-এর প্রশ্ন। তারপরে 2 আছে দেখো সন্ধি বিচ্ছেদ করো, এটাও স্টার কোডিং করে রাখো। তারপরে 3-এ দেখো উপসর্গ সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে, অবশ্যই পড়বে 3-এর প্রশ্নগুলো। আর তারপরে 4 নর্থক উপসর্গ, এটাও পড়ে রাখবে ভালো করে। এবার 60 পেজ অর্থাৎ 60 পেজ বের করবে। একদম 7-এর যে প্রশ্নগুলো রয়েছে দেখো সমার্থক শব্দ, 9-এ দেখো সমাজচরিত শব্দ, আর 10-এ সবগুলো কিন্তু শর্ট প্রশ্ন। তো যেহেতু শর্ট প্রশ্ন তাই সবগুলো ভালো করে প্রিপারেশন করে রাখবে। দেখো 61 পেজে পেয়ে যাবে। এই সবগুলো ভালো করে প্রিপারেশন করে রাখবে, এগুলোতে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষা কমন আসে। পেজ নাম্বার 62, 62 পেজ বের করবে। দেখো 62 পেজের 11-এর 1 এবং 11-এর 3 নাম্বার। এরপর আসছে দুটি গানের জন্মকথা, 64 পেজ বের করবে। এখানে স্টার কোডিং কিছু লাইন আছে, দেখো এগুলো আন্ডারলাইন করো, পরীক্ষায় কিন্তু আসে এই প্রশ্নগুলো। ওকে, এরপরে নিচের দিকে এখানে আরও কিছু স্টার কোডিং করা আছে, আন্ডারলাইন করো। ওকে, চলে আসছি নেক্সট পেজ, পৃষ্ঠা নাম্বার 66, 66 পেজ বের করবে। এখানকার এই দেখো উপরের দিকে কিছু স্টার কোডিং লাইন পাবে, এই যে স্টার কোডিং লাইন করো। আর এখানে দেখো দুটো প্রশ্ন আমি ইম্পর্টেন্ট বলবো, 1-এর 3 এবং 1-এর 4। ওকে, স্টার করো।
পেজ নাম্বার 70 অর্থাৎ 70 পেজ বের করবে। এখানকার কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্নের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমত পৃষ্ঠা নাম্বার 71 বের করবে, 71 পেজ বের করবে। 71 পেজের একদম উপরের দিকে দেখো ক নাম্বার এবং ইঙ্গ নাম্বার প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপরে 3 প্রশ্ন এবং 4 প্রশ্ন স্টার কোডিংয়ের মতো পড়বে। এরপরে চলে আসো পরের পৃষ্ঠা নাম্বার 72 অর্থাৎ 72 পেজ বের করবে। 72 পেজের উপরের দিকে দেখো 6 প্রশ্ন, তারপর 8 প্রশ্ন আর 9 এই কটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে খুব ইম্পর্টেন্ট রয়েছে, শর্ট প্রশ্ন বা 2 নম্বর। আর 10-1, 10-2, 10-4, তারপরে 10-5 এগুলো স্টার কোডিং করো। এরপরে সুকান্ত ভট্টাচার্যের লেখা খুব সুন্দর একটি কবিতা দেখো চিরদিনের, এটার ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃষ্ঠা নাম্বার 75 অর্থাৎ 75 পেয়ে যাবে। 75 পেজের একদম উপরের দিকে দেখো 2 যে প্রশ্ন, 2 কেন বলে 3 যে প্রশ্ন, 3 প্রশ্নগুলো স্টার কোডিং করবে। আর 5 প্রশ্ন স্টার কোডিং। আর 4 76 পেজ বের করবে। 76 পেজের একেবারে উপর দিকে দেখো 7 প্রশ্ন ইম্পর্টেন্ট, 9 প্রশ্ন, এই যে শর্ট প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট স্টার করো। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। 77 অর্থাৎ 77 পেজ বের করবে। 77 পেজের একেবারে উপর দিকে দেখো 10-1, 10-2, 10-3। বাংলা পরীক্ষা ভালো হওয়ার জন্য বা ভালো দেওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা গল্প কবিতা খুব সুন্দর করে ভালো করে বুঝে নাও এবং তার বিষয়বস্তু রেডি করো। আর যে কোনো প্রশ্নই আসুক সেটাকে কিন্তু সুন্দর করে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। আর এই যে শর্ট প্রশ্ন যেগুলো দিলাম এগুলো কিন্তু ভালো করে পড়বে, যেগুলো বড় প্রশ্ন দিলাম সেগুলো ভালো করে পড়বে। আর কোনো প্রশ্ন ছেড়ে এসো না, নিজের যুক্তি দিয়ে নিজের ইমোশন দিয়ে যা পারছো সেটাকে সুন্দর করে খাতার মধ্যে লিখে দিয়ে আসো। ওকে, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য জানাই তোমাকে বেস্ট অফ লাক। অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। দাদার কাছে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।